গণমাধ্যমকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। গণমাধ্যমকে কোনোভাবে বৈষম্যের শিকার হতে দেয়া যাবে না। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ফার্মগেট কার্যালয়ে প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া এসব কথা বলেন। যেহেতু আপনারা আমাকে সম্মানিত করেছেন আজকে এখানে, আমি প্রধান অতিথি না, আমি আপনাদের পরিবারের একজন মনে করি। কারণ আমার সরলতা, আমি চাই যে একটা দায়িত্ববোধের জায়গা যদি আমার ধারা যাতে কারো উপকৃত হয়, কারো কেউ যদি উপকারে আসে, আমি সবসময় চেষ্টা করি সেটা। তিনি বলেন, গণমাধ্যমের সামগ্রিক উন্নয়নের এখনই সময়। এতদিন গণমাধ্যমের অগ্রগতিতে বাধা সৃষ্টি করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে গণমাধ্যম বান্ধব হতে হবে। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের গণমাধ্যমের স্বাধীনতার দিকে নজর দিতে হবে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিশ্বে অত্যন্ত সমাদৃত ও সম্মানিত একজন ব্যক্তি। আমরা প্রত্যাশা করব তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জাতি হিসেবে আমাদেরকেও সম্মানিত করবেন। বাংলাদেশের ডিজিটাল গণমাধ্যমের অগ্রগতিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকা প্রশংসা করে তিনি বলেন, ডিজিটাল মিডিয়া বিশ্বে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। এই মিডিয়ার অগ্রগতির এক যুগে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। এ সময় তিনি বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাথে থাকার মতামত ব্যক্ত করেন। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সকল উদ্যোগকে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ এই শিক্ষক। সবাই সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম খান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন। পরে অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করা হয় এক যুগ পূর্তি। এ সময় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।